ভালোবাসার মতন কেউ নাই, আজকে ধরার মতনও কেউ নাই। আমার মেয়ে অল্প বয়সে বিয়ে করছে, তা আমার বেটিকে এভাবে টর্চার করা, মানসিক টর্চার করা কি দরকার ছিল ভাই? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, লাইভে এসে আত্মহত্যা করা সেই মেয়ের পিতা এবার মুখ খুললেন। দর্শক, সেই মেয়ের পিতা লাইভে এসে কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি এই মেয়ের পিতা কি বলেছে। ব্যাপারটা জিজ্ঞেস করা উচিত নয়, তারপরেও আসলে অনেক কিছুই আসলে মানুষের ভেতরে কৌতূহল। এখন উনি কেন আপনাকে দায়ী করলো? আমাকে তো দায়ী করা, আমার মেয়ে অল্প বয়সে বিয়ে করে, 14 বছরে বিয়ে করে, ওরা প্রলোভন দেখে বিয়ে করে। আমার পার্সন তখন যখন আমার মেয়ের বিয়ে হয় তখন আমার পার্সন 2টা, ওর মা বিয়ে করে আমার ছোট এটা, তখন ওরা কিন্তু দেখি শুনি আমার মেয়ের বিয়ে হয়। ওখানে হওয়ার পর আমার মেয়ে বিয়ের পর থেকে বুঝতে পারে যে ওর শ্বশুর শাশুড়ি আর ননদেরা খুব জ্বালা যন্ত্রণা করে। তখন আমার বিটি তখন বলে যে আমি খুব ভুল করেছি বলে আমার বিটি কিন্তু খুব ওইভাবে সংসার করে। দীর্ঘদিন করতে করতে ধরেন এভাবে করে, লেখাপড়া করে সে, এর মধ্যে ওর বাচ্চা নেবেন, ওর পরিবার জোর করে বাচ্চা লওয়ার পরে ধরেন বাচ্চা হওয়া, তারপরে ছেলে বেকার থাকে, ঠিক আছে, বেকার অবস্থা থাকি। আমি তখন অনেক ডিলারশিপ ব্যবসা করি, আমি অনেক জামা টানি। তারপরে যাক আমার মেয়ের একটা রিসেন্টলি করে একটা আর বিবাহিত বার্ষিক হয়, আমি একটা চেন দিই, ওই চেন দিয়ে ওই ছেলে চেন বেশি একটা চাকরিটা নিচ্ছেন, যে চাকরিটা করছে ইনি কিন্তু চাকরিটা করে। এই চাকরিটা কিন্তু আমার ওই সোনার চেন, আমার বিটির জন্মদিনে বিবাহ বার্ষিকীর দিন ওই চেনটা আমি দিই, কিন্তু তারপরে ওই চেন বেশি কিন্তু ছেলে ইয়া করে। তারপরে আমার বিটি লেখাপড়া করে করতে করতে ধরেন আপনি এখন অনার্সে সে পড়ছে, ঠিক আছে। দুঃখের কথা আমার হ্যাঁ, আমার বিটি তারপরে রাজশাহী কলেজে অনার্সে পড়ে। এখানে লেখাপড়ার মধ্যে লেখাপড়া করো, মানুষ হও, একদিন তোমার দুঃখ কষ্ট হবে। এর মধ্যে তোমার মেয়ের বাচ্চা হয়ে যায়, বাচ্চাটা মানে 7 বছর বয়স, বাচ্চার বড়ার মধ্যে বাচ্চা বিয়ে করে তুমি হলো, বাচ্চাটা বড় হলে তুমি হবে, তুমি লেখাপড়া করে তুমি মানুষ হলে তোমার সবে দুঃখ কষ্ট যাবে। এইভাবে আমার বিটি বোঝাই। তারা অনেক গন্ডগোল করে, ওদের বাড়ির পরিবার ও খুব অত্যাচার করে, অন্য নজরি। তারপরে আমার বিটি কত বাইরে গেলে ইয়া করলে লেখাপড়া করতে দিবি না, এই করতে দিবি না, সে করতে দিবি না। ওর একটা মেয়ে ছোট, আমার মেয়ের ছোট ননদ, তার বাড়ির ঢুকালে পাও ধরায়। আমার বিটি কিন্তু পাও ধরাও বাড়ি ঢুকে দেন আমার বিটি সংসার করার জন্যে। আমার শাশুড়ি অন্যদের সব অত্যাচার করে। আমার রিসেন্টলি আমার বিটির যে এইভাবে ঘটনাটা ঘটেছে, রিসেন্টলি যেটা আমার বিটির এই যে ঈদের ইয়ার আগে কিস্তি তুলি 4 লাখ টাকা লোন তোলে, আমার বিটি তুলির পর ওই সমিতি আলারা বলে যে না, লোন তুলে দেবে না, কিস্তি ঠিক মতো দেয়নি। ওর নামে হলো আপনার কোর্টের থেকে একটা উকিল নোটিশও আসে, আমার বিটি পাওয়ার পরে কিন্তু ওই উকিল নোটিশটা অনুযায়ী আমার বিটার লেখাপড়া করছে, সে উকিল নোটিশ পাওয়ার পর চাকরি টাকরি হবে না, আমার বিটি দিতে চায়। আমার জামাই এবং ওর পরিবার খুব চাপধার করে এবং মারধারও করে, এবং এখানে 3টা জায়গা তার জখমও আছে, ঠিক আছে, 3টা জায়গা জখম আছে। তারপরে ওর হলো 1 লাখ টাকা, মানে ওই কুরবানি দিবি, ওর পরিবারে কুরবানি দিবি, এই টাকা তুলে আরও রিসেন্টলি 1 লাখ টাকা তুলতে চায়। আমার বিটি এটি না দেওয়ার জন্য তার অনেক জ্বালা যন্ত্রণা করে, এবং ওর পরিবার, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, সবসময় করে। ওর বাপ বিয়ে করছে, তুই বিয়ে লেগে ওর বাপের পার্সন 2টা, কিন্তু আমি তো বিয়ে করছি 20 বছর আগে, ওর মায়ের 20 বছর আগে বিয়ে করছে, আমার দ্বিতীয় বউ 20 বছর হচ্ছে বিয়ে করা। তাহলে ভাই দেখি শুনি বিয়ে করার পরে কে যেন আমার বেটিকে তো মানুষ জান তোর বাপ খারাপ, তোর মা খারাপ, বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, পরিবার তোর খারাপ, এইভাবে আমার বেটিকে এইসবভাবে মানসিক টর্চার করছে, তার ব্রেন হিয়ারিং করছে। এইভাবে আমার বেটি মানসিক হিয়ারিং, বিভিন্ন রকম ওষুধও ওরা কিনে খাওয়াইছে, আমার বেটি পাগলও বানাইছে, আমার বেটি পাগলের দেখাইছে, এরকমভাবে বিভিন্নভাবে করেছে। আমার বেটি আমার মানসিক টর্চার করছে, আমার বেটিকে আমার মানসিক টর্চার করছে। তারপরে আমি এটা বিশ্বাস চাচ্ছি, আমার বিটি রিসেন্টলি যেটা মানে ঈদের দিন ঘটনা, আমার বিটি ওরা ওখানে এসে ওর ননদ খাইতে লাগছে, আমার বিটির কথা খাইতে জানি মুখ ফেকনা মারছে, ওর শাশুড়ি মুখ ফেকনা পড়ছে, খাইতে জানি ইয়া করে। আমার বিটি মনে দুঃখে আমার বাসা চলে এসে, আমার ওখানে আমার একটা বাসা আছে গন্ডগোহালিতে, ওই বাসা এসে আর ওখানে এসে হয়েছে। পরে আমার বিটিকে ওখানে থেকে আবার জামাই আইসি, আমার বিটির কাছে বোঝা টুজা লিয়া আইসি। আমার বিটি ভাই বড় থাকে
এক জায়গায়, ওখানে আমার বেটি বলেছে ঠিক আছে আমার বাড়িতে আমার আমার ভাবি আছে, আমার মা আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, যে তুমি সাগর এইভাবে লিয়া যাও, ওনার বাপের কাছে লিয়া যাও। আমার বাপের কাছে না লিয়ে আসি, আমার এখানে লিয়ে আসা বাদ দিয়া ওরা আমার বেটিকে লিয়ে গেছে ওখানে। আমার বেটি একা একা, আমার বেটি একা একা ওখানে, একা বাড়ির নিচে অফিস টিএসএম অফিস, উপরে দুতলার উপরে আমার বেটি একা একা দিছে না ভাই। আমার বেটি ভাই, আমার বেটিকে একা একা দিয়েছে, সবাই ছুটে আসে লিগেছে ওই বাসা। ওখানে বাড়িওয়ালার লোক আমাকে বললো যে আপনি আমার ধুয়ে চলে গেছে, আপনি ভাই। আর ওরা কোথাও কোথাও বলতো তোর মা খারাপ, তোর বাপ খারাপ, ওর মা, তোর মা খারাপ, বাপ খারাপ। আরে যাইনি শুনি আমার বেটিকে বিয়া করলো, সবই জানিস, সবই বুঝিস। তা আমার বেটিকে এইভাবে তুই টর্চার করা, মানসিক টর্চার করা কি দরকার ছিল ভাই? এই গোটা পুঠিয়ার মুখে গোটা এলাকায় আপনি গন্ডখালি যে আমার বাড়ি, সবার কাছে জিজ্ঞাসা করেন আমার এটি কি মানসিক টর্চার করছে। এলাকার লোক সবাই জানেন মানসিক টর্চার করছে আমার বেটিকে। মানসিক টর্চার ওষুধ দেওয়া, আমার বেটি বলতো ওষুধ দিয়ে কোনো মানসিক টর্চার করলে কোনো ওষুধ দিয়ে কোনো কাজ হয়? আমার বেটিকে ওষুধ কিনে দিত আর ওর টর্চার করতো, বিভিন্ন ওষুধ কিনে দিত, মানে আমি জানি না এসব নামটা। আমার বেটি বলছে এইসব ওষুধ দিয়ে কোনো মানসিক টর্চার কমা। আমার বেটি করতো, আমার বেটি আমার বিচার চায়। আমার বেটি লোন তুলে দেয়নি, আমার বেটি আঘাত করছে, ওরা কুরবানি দিয়ে এই করেছে, এই করবি। ওর বাপের ঋণের মেলা, ঋণ খেলাপি মেলা কিস্তি তুলেছে, আমার বেটির নামে উকিল নোটিশ হয়েছে স্যার। এইসব কারণে আমার বেটির দ্বিতীয় ঋণে আবার করে দিবি না স্যার, এই জন্য মানসিক টর্চার করছে স্যার। আমি আমার বাপ খারাপ মা খারাপ জানি শুনি, তাহলে আমার বাপ খারাপ মা খারাপ, আমার তোর বাপ খারাপ মা খারাপ, আমার বেটাকে বিয়া দেবো, এই করবো সেই করবো, এরকম ভাবে আমার বেটিকে মানসিক করছে। আমার বেটি এই যে 14 বছরে বিয়ে করতে আসছে, আমার বেটি 24 বছর বয়স, 10 বছর হচ্ছে বিয়ে করে আমার বেটি। আমি আমি ছাড়া বহুত 20 বার, এমনি কত 20 বার আমার পরিবার, আমার ভাই ভাইতে আমি সবাক লিয়ে বিচারকে লেগেছি, লিয়ে হয়েছি। তারপরে আবার ওর লিয়ে আমার বেটি রাজশাহীতে পরে, আব্বু আমাকে আমি থাকতে পারছি না, এখানে আসলে এখানে আমাকে, তাহলে আমি বললাম তাহলে তুমি রাজশাহীতে একটা তোর বান্ধবী বলটা হোটেল মেস ঠিক করো, আমি টাকা দিচ্ছি। আমার বেটিকে আমি লোকে টাকা পয়সা দেবো, তুমি মেসে থাকো, ওখানে লেখাপড়া করো, এখানে আসলে সাগর তোমাকে লিয়ে যাবে, তুমি যোগাযোগ করো না। আমার বেটিকে হোস্টেল আমি টাকা দিয়ে করছি, ওখানে ওর বান্ধবীর নাম্বার লিয়ে কী করি আমি সাথে আবার যোগাযোগ করি, ওখানে আবার আমার মেয়ে গেলে আবার লিয়ে আসি, এরকম ভাবে 4 দিনের পর দিন। আর আমি তো স্যার অসুস্থ মানুষ, আমি ছোটখাটো ব্যবসা করি, আমি তো স্যার আমার সব কথা না, আমার বেটার সাথে শেয়ার করতে অনেক কথা, আমার কাছে হয়তো বা সব কথা শেয়ার করতো না, আমার পরিবারের কাছে তুমি আমাকে বলতো। আর আমার বেটিক তো আমি বিয়া দিইনি, আমার বিটিক দাম বিয়ে না, আমার বিটিক তো ওরা ধরেন এই কোর্ট রেজিস্ট্রি করছে। আমার তখন অবুজ বিটি তখন বলে কোর্ট ভিডিট করে বিয়া করছে, পরে আবার ওরাই রেখে বিয়া করছে। তো এই করলু তোরা, এই করে বিয়া করলু, এই করে ইয়া করলু। তো আমার বিটি আবার তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, বাপ খারাপ, তোর মা বিয়া করছে, মানে ওর মা প্রথম পক্ষের মা বিয়া করছে, তোর মা বিয়া করছে, তুই বিয়া করলে কি হবি, তোর শাশুড়ি খারাপ, এন খারাপ, এইলে মানসিক টর্চারে আমার বিটিকে একবারে পুরা মানসিক মান সম্মান একবারে নষ্ট করে দিয়ে। আমার বেটি অল্প বয়স, মানুষ তো বড় মানুষও বয়স্ক মানুষও ভুল করে, আমার বেটি বুঝতে পারেনি। তারপরে মৃত্যুর আগে একা ছিল স্যার, ওখানে যদি কেউ থাকতো তাহলে আমার বেটির এই ঘটনা ঘটতো না। এখানে আমার পরিবারের, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বড় ভাইয়ের স্ত্রী সবাই বলেছে তার বাপের কাছে লিয়া যাওয়ার, বাপ অসুস্থ বাড়িতে পারছে না, সেখানে লিয়া যাওয়ার, বাপ গেলে বুঝালে ঠিক হয়ে যাবে, আমাকে এখানে লিয়ে আসেনি স্যার, এখানে না লিয়ে এসে চলে গেছে ওর জায়গাত লিয়ে যায় স্যার। আমার বেটি আছে, আমার বেটা রিং করেছে যে আমার দুলাভাই আচ্ছা আপনি কি আমার বোনের কথা কথা, তোর বোন ভালো আছে অসুবিধা নাই, বহুত টাইমে বলে আমার বেটার কাছে রিং করেছে তোমার বোনের এই অবস্থা। এই তো স্যার, স্যার আমি বিচার যাচ্ছি স্যার, আমার বাচ্চা একাই, আমার ছোট ছেলে একা চলে গেছে স্যার, ওখানে ট্রেনের দৃশ্য দেখি পরে আমার কাছে রিং স্যার, আর ছোট মায়ের কাছে রিং করেছে, আমার বোন আর পাইছি না, আর পাইছি না, এই বলতো স্যার,
এই বন্ধু স্যার, এই বন্ধু স্যার, মাফ করো এই স্যার, এই যে স্যার, আমার মা খারাপ, বাপ খারাপ, আমার মা খারাপ, বাপ খারাপ স্যার, আমার বাপ খারাপ, মা খারাপ, গাড়ি হইতে মানসিক টর্চার করতো স্যার। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।